হ্যালো কাছের ভাই এবং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা তো অবশ্যই জানো গেমের ভিতর পার্পল শিট বান্ডেলটা ব্যাগ দিছে, অনেক দিনে হয়ে গেল। তো এখন পার্পল শিট বান্ডেলটা দেখি বার করতে পারে নাকি। আমরা 1000 ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসলাম। এখন আমার কাছে আগের থেকে 10টা টোকেন আছে, তো 10টা টোকেন দিয়ে স্পিন দেওয়া যাক। এখানে প্রথমে স্পিনটা দিলাম, কিছুই দিল না টোকেন ছাড়া। তারপর আমি ক্যারেক্টারটি চেঞ্জ করতেছি, যদি দিয়ে দেয় ক্যারেক্টার চেঞ্জ করলে তো লাকটা ভালো থাকে। যখন আমি একটি স্পিন দিই আবারও কিছুই দেয় না, জরিনা শুধু টোকেনই ধরিয়ে দিতেছে। তো আবারও একটি স্পিন দিতেছি, তো স্পিন দিয়ে দিলাম আমরা। কনগ্রাচুলেশন মনে হয় দিয়ে দিছে। ও নো, আমাদেরকে একটি লুট বক্সের স্কিন দিয়ে দিছে। তারপর আমরা আবার একটি স্পিন দিলাম, আমাদেরকে শুধু টোকেনই ধরিয়ে দিতেছে, কিন্তু অন্য কিছু দিতেছে না। তারপর আমরা একটু ক্লিক করে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিতেছি। তো ক্যারেক্টার চেঞ্জ করে আমরা আবারও স্পিন দিব। তো স্পিন দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু টোকেনে ধরিয়ে দিয়েছে। তারপর আবারও স্পিন দিলাম, স্পিন দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও কনগ্রাচুলেশন একটি পাওয়া জিনিস আমাদেরকে ধরিয়ে দিয়েছে। তারপর আমরা আবারও ক্যারেক্টার স্কিল চেঞ্জ করে আবারও যখন স্পিন দেই তখন আবারও টোকেনে ধরিয়ে দেয়। তারপর আমরা আবারও একটি স্পিন দেই, তারপর আমাদেরকে আবারও টোকেনে ধরিয়ে দেয়। তো আমরা তারপর আরেকটা ক্যারেক্টার স্কিল চেঞ্জ করে আমরা আবারও স্পিন দিতে চলে আসলাম। তো যখনই আমরা স্পিন দিতেছি তখনই শুধু টোকেনে ধরিয়ে দিতেছে। তো আমরা আবারও আরেকটি স্পিন দিতেছি, স্পিন দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু টোকেনই ধরিয়ে দিতেছে। তো আমাদের আবারও একটি স্পিন দিতেছি, অনেক ক্লিক করে স্পিন দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন একটি ব্যাকপ্যাকের উপর পড়লো। কনগ্রাচুলেশন ভাইয়াস, ব্যাকপ্যাকের উপর পড়েছে। তো আমরা আর একটি স্পিন দিতে পারবো, আর 6টা টোকেন দরকার। তো আমরা স্পিন দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও ব্যাকপ্যাকটা পেয়ে গেলাম। তো আমাদের 275টা টোকেন হলো। তারপর আমরা আরও স্পিন দিতে থাকলাম, যদি দিয়ে দেয় স্পিনে দিতেছি কিন্তু আমাদেরকে কিছু দিতেছে না। লাস্ট স্পিন দিলাম, আর ডায়মন্ড নাই, আবারও ব্যাকপ্যাকের স্কিনটা দিল। এতে করে আমরা আবারও 15টি টোকেন পেলাম। এখন আমাদের কাছে টোকেন হলো। লাস্টবারের মতো পার্পল শেডের চুলটা দেখে নিচ্ছি। তো এক চ্যালেঞ্জ 250 টোকেন দিয়ে আমরা আমাদের পার্পল শেডটা কিনে ফেললাম। তারপর ওপেন তারপর ইকো করে নিলাম আমরা। দেখতে পাচ্ছেন আমাদের পার্পল শেড বান্ডেলটা বের করা। দেখতে পাচ্ছেন এটা আমার পার্পল শেডের একটি কম্বো, যেটা অস্থির লাগতেছে পার্পল শেড বান্ডেলটা বার করার পর। আপনাদের কাছে যদি আগে থেকে টোকেন থাকে তাহলে আপনারা অল্প ডায়মন্ড পাবেন।